আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি এই ভিডিওতে প্রবেশ করেছেন সেই জন্য। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। বরাবরের মতো আমি রাকিব বলছিলাম। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি ডিজিটাল ব্যাটারি চার্জার, যেটা 12 ভোল্ট ব্যাটারির সাথে আমরা ব্যবহার করে থাকি, সেটার বিস্তারিত বর্ণনা। যদিও আমি এর আগে একটি ভিডিওতে এর বর্ণনা দিয়েছি, সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তারপরেতেও যারা একদমই নতুন, আসলে আগের ভিডিওটা দেখেন নাই, তাদের জন্য আমি কিছুটা অবশ্যই শর্ট ব্রিফ করব। আপনারা সেটা সম্পর্কে ভালো করে শুনবেন, বুঝবেন এবং এরপরে আমরা এই চার্জারটিকে ওপেন করব, অর্থাৎ এই চার্জারটির আজকে আমরা পোস্টমর্টেম করব। এই চার্জারটির ভিতরে কি আছে প্রত্যেকটা ফাংশন আমরা দেখার চেষ্টা করব এবং এখানে যেভাবে লেখা আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। ইদানিং অ্যানালাইটিক্স থেকে আমরা ফলো করছি, অনেক ভাইয়েরা আছেন যারা ভিডিও দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভাইয়েরা আছে কমেন্ট করেছেন, তাদেরকে আমরা রিপ্লাই করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব বা লাইক করতে। প্লিজ আপনারা একটু ক্লিক করে কষ্ট করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিলে আমরা আরও বেশি উৎসাহ বোধ করব এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। কারণ একটা ভিডিওকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে হলে আগে আমাদেরকে এটা নিয়ে ঘাটাঘাটি করতে হয়, স্টাডি করতে হয়, তারপর একটা ইনভেস্ট করতে হয়, টাইম ইনভেস্ট করতে হয়, ফিনান্সিয়াল বা টাকা ইনভেস্ট করতে হয়, মেধা ইনভেস্ট করতে হয়, সব কিছুই করতে হয়। এরপরেও যদি আমার মনে হয় আপনি যদি একটা ইনফরমেশন নিয়েও যদি আসলে হ্যাপি থাকেন, অথবা একটা ইনফরমেশনও যদি আপনাকে হেল্প করে থাকে, তাহলে প্লিজ আপনি এটার রিটার্ন স্বরূপ আমাদেরকে একটু সাপোর্ট দিন। সামনের দিনে আরও ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। তো অনেক কথা হলো, আমরা এখন কাজে শুরু করি। এটি হচ্ছে একটি ডিজিটাল ব্যাটারি চার্জার। এই দেখতে এরকম লাগে। এটা হচ্ছে সাইড, এটা সাইড, এটা ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ। তো পিছনের অংশে আমরা দেখছি একটি সুইচ আছে, এখানে এসি ইনপুট আছে, অর্থাৎ আপনার এটাকে আমরা যে ইনপুটটা দিব সে কর্ডটি আছে, সেই ইনপুট কর্ডটির আমি 2 পিন এই যে। এরপর এখানে একটি কুলিং ফ্যান দেয়া আছে, পুরো বডিটা অ্যালুমিনিয়ামের। এখানে একটি ডিসপ্লে দেখা যাচ্ছে, আমি পাওয়ার আপ করে আপনাদেরকে দেখাবো এই ডিসপ্লেতে কি কি শো করে। এবং এখানে একটি পটেনশিও বা অনেকে বলে ভলিউম, যেটাই হোক না কেন এখানে সেটি দেওয়া আছে। এটা আসলে কি কাজ করে সেটা নিয়েও আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। এরপর আছে এখানকার আউটপুট, এখানে 12 ভোল্ট লেখা আছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে 12 ভোল্ট ডিসি সিম্বল দেওয়া আছে, তো 12 ভোল্ট ডিসি আউটপুট। এখানে একটি এলইডি বাল্ব আছে, এটা হচ্ছে ডুয়েল এলইডি। এটা চার্জ হওয়া অবস্থায় একরকম দেখায় এবং চার্জ কমপ্লিট হয়ে গেলে একরকম দেখায়। অর্থাৎ এটা যদি লাল কালার থাকে তাহলে চার্জ হচ্ছে, এটা বোঝায়, এবং কত ভোল্ট এবং কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, ব্যাটারি কতটুকু হলো চার্জ এবং কত পার্সেন্ট চার্জ হয়েছে। এখানে পার্সেন্ট এবং ব্যাটারি ইন্ডিকেটর দুটোই দেওয়া আছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে এটি গ্রিন কালার হয়ে যাবে, তখন আর আউটপুটে চার্জ নিবে না। সো এখানে এরা বলছে যে ইউজ ফর আন্ডার 40 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ইউজ ফর আন্ডার 40 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। অর্থাৎ এখানে একটি সেটিং আছে, যে সেটিংয়ের কারণে 40 অ্যাম্পিয়ার পর্যন্ত, অর্থাৎ 40 অ্যাম্পিয়ারের ওই পয়েন্টে রাখলে 40 অ্যাম্পিয়ারের নিচে পর্যন্ত এটা দিয়েই চার্জ করা সম্ভব। এরপর আছে ইউজ ফর 80 টু 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। অর্থাৎ এখানে আরও একটি সেটিং আছে, সরি আমি একটু দেখিয়ে ফেলি। এখানে খেয়াল করুন 40 লেখা আছে, 40 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে 40 AH এখানে রাখলে আমরা 40 AH এর নিচের ব্যাটারিগুলো চার্জ করতে পারবো, তার উপরের ব্যাটারিগুলো চার্জ হবে না। এটা হচ্ছে আপনার 40 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা চার্জ করার সময় এখানে রাখবো। এরপরে আমরা এটা ঘুরিয়ে আমরা মাঝামাঝি, একদমই স্ট্রেট মাঝামাঝি রাখবো। এখানে লেখা আছে, খেয়াল করুন 80 টু 100 অ্যাম্পিয়ার আওয়ার। অর্থাৎ আমরা 80 থেকে 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি যখন চার্জ করব, তখন এই নবটি অথবা এই পটেনশিও মিটারের এই অংশটি মাঝামাঝি থাকবে। এবং আমরা যখন এটারও উপরে চার্জ করব, অর্থাৎ এই চার্জারটির যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি ফুল ইউজ করতে হলে আমরা কি করব, এটা ফুল করে দেব। এখানে উঠে গেছে, যদিও এটা পুরনো, আপনাদের আমি আগের ভিডিওতে বলেছি, জানার স্বার্থে আবার একটু বলি। সেটি হচ্ছে, এটি আমি 1 বছরের উপরে সময় ব্যবহার করছি এবং আমার বাসায় 120 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে।
সেই ব্যাটারিতে আমি এটা রেগুলার চার্জারে কানেক্ট করে রাখি, এটা অটোমেটিক চার্জ হয় এবং ডিসচার্জের পরে আবার চার্জ হয়, কেটে যায়, চার্জ হয়। মানে মোট কথা হচ্ছে এটির মধ্যে অটোকাট সিস্টেম দেওয়া আছে, আন্ডার চার্জ এবং ওভার চার্জ সব প্রোটেকশন এটার ভিতরে দেয়া আছে। সো এই হলো এখানকার পরিস্থিতি বা এই চার্জারের বিষয়। এরপর এখানে একটি কুলিং ফ্যান আছে, যখন আমরা চার্জারটা কানেক্ট করব তখন ডেফিনেটলি এর ভিতরে গরম হবে। এটার ভিতরে কি আছে আমরা সেটা দেখবো। আসলে এত বড় একটা বিষয় যে 120 এম্পিয়ারকে চার্জ করতে হলে আমার কমপক্ষে 10 থেকে 12 এম্পিয়ার চার্জার লাগবে, তাহলে 10 থেকে 12 এম্পিয়ারের ট্রান্সফরমার কিন্তু এর ভিতরে নেই। তাহলে সেক্ষেত্রে এটি কিভাবে ম্যানেজ করতেছে সেটা আমরা কিন্তু অবশ্যই দেখব। তো চলুন এখন আমরা এটাকে ওপেন করি। এর আগে আমি একটু আপনাদেরকে পাওয়ার আপ করে দেখাই। একটি অপশন আমি অবশ্য দেখাইনি। এই হলো প্লাস, এই হচ্ছে মাইনাস, আমি দুটোকে আলাদা রাখছি। এই পাশে হচ্ছে ডিসপ্লেটা, আমি এটাকে অন করে দিলাম। এখনো কিন্তু অন হয়নি, আমার কিন্তু এটা অন অবস্থায় আছে, আপনারা এখানে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এখন আমি কি করব, এই অংশটিকে অন করে দিব। এই যে দেখুন এখানে কিন্তু গ্রিন কালার লাইটটা জ্বলছে, এখানে 14.4 ভোল্ট, অর্থাৎ এটা ম্যাক্সিমাম এই আইডাল অবস্থায় এই ভোল্টেজটা শো করে 0 অ্যাম্পিয়ার, মানে কোনো ব্যাটারি কানেক্ট করা নেই, এটা 100% দেখাচ্ছে, এটি ব্যাটারি ফুল দেখাচ্ছে। এটা একটা আইডাল ডিসপ্লে, অর্থাৎ স্ট্যান্ড বাই ডিসপ্লে। যখন আমরা একটা ব্যাটারিকে কানেক্ট করব, মানে আমরা যদি 30 অ্যাম্পিয়ার বা আরও বেশি ব্যাটারিকে কানেক্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটার মধ্যে ওই ব্যাটারির স্ট্যাটাসটা শো করবে এবং চার্জিং অবস্থা শুরু হয়ে গেলে, চার্জ শুরু হয়ে গেলে এই ফ্যানটি চলা শুরু হবে। এই ফ্যানটি কিন্তু এই অবস্থায় চলবে না, যখন চার্জিং শুরু হয়ে যাবে তখনই ফ্যানটি চলবে, এরপরে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই হলো অবস্থা। এখন আমরা এটাকে পাওয়ার আপ করব। আমরা এটাকে অফ করে দিচ্ছি, যে অফ হয়ে গেল। সরি, আরেকটি বিষয়, এই অবস্থায় আমরা যদি দুটি প্রান্ত এক জায়গায় করি, দেখুন আমি দুটোকে একসাথে লাগিয়ে রাখছি, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। তার মানে কি, আউটপুটে যে প্রোটেকশন দেওয়ার কথা বলছে এখানে, এই যে রিভার্স ব্যাটারি প্লাস মাইনাস প্রোটেকশন, এই যে প্লাস মাইনাস প্রোটেকশন দেওয়া আছে এটা কিন্তু কাজ করছে, যেমন এটা প্রমাণিত। তো আমি এটাকে অফ করে দিচ্ছি। এখন আমরা এটাকে ওপেন করে দেখব যে কি অবস্থা। আচ্ছা, আমি আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে যে আমি যে স্ক্রুগুলো খুলছি এগুলো হচ্ছে নর্মালি আপনার হিটসিং হিসেবে কাজ করে। এই বডিটা যেহেতু অ্যালুমিনিয়াম, এরকম করে খাঁজ কাটা করে দেওয়া আছে, অর্থাৎ এটা কুলার হিসেবে কাজ, রেডিয়েটরের কাজ করতেছে। এদিক দিয়ে বাতাসটা আসবে, এই দিক থেকে গরমটি বের করে নিয়ে যায়। পুরো বডিটা কিন্তু খুব ভালো কাজ করে। এটা যদি কেউ প্লাস্টিক পেয়ে থাকে তাহলে সেটা ডেফিনেটলি 2 নম্বর প্রোডাক্ট, আপনারা সেটা কিনবেন না। দেখুন এখানে কিন্তু কিছু নেই, পুরো গ্যাপ ফাঁকা, বাট এটা কিন্তু অ্যালুমিনিয়াম, প্লাস্টিক না। সো এমত অবস্থায় আমরা দেখছি এখানে একটি ফ্যানের লাইনটি এখানে সুন্দর করে লাগিয়ে দেওয়া আছে। এখানে একটি আইসি আছে, এই আইসিগুলোতে আমরা থার্মাল পেস্ট ব্যবহার করব। এগুলো অনেক দিন ব্যবহার হওয়ার কারণে ফুলে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলে নিয়ে ব্যবহার করব। এবং আমি একটু কথা বলে রাখি, সেটি হচ্ছে যে যেহেতু এটি আপনারা দেখবেন যে চার্জিংয়ের সময় এটা 18 এম্পিয়ার 20 এম্পিয়ার নিয়ে চার্জ করতেছে। সো তখন এটা কিন্তু আসলে যেহেতু 20 এম্পিয়ার লেখা আছে, এই যে 20 এম্পিয়ার পর্যন্ত এই কেবলে কিন্তু বহন করার ক্ষমতা থাকতে হবে, এজন্য একটু ভালো কেবল লাগাতে হবে। আমার এখানে কেবলটা একটু আগের যেটা থাকে সাথে সেটা আপনারা চেঞ্জ করে নেবেন, এটা চিকন কেবল থাকে, এই কেবলটি আপনারা পরিবর্তন করে নেবেন। তাছাড়া কিন্তু কেবল হিট হয়ে অনেক সময় পুরো আগুন ধরে যেতে পারে। সো এটা ওনারা দেয় না, আপনাদের করে নিতে হবে। আমি এটা লাগিয়ে নিয়েছি। এই হলো বিষয়। এখানে আমরা একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এছাড়া আর তেমন কিছুই নাই। সব রেগুলার কম্পোনেন্ট যেগুলো আছে আপনারা দেখতেছেন, পুরো একটি সার্কিট। এখানে কোনো আলাদা বড় কোনো ট্রান্সফরমার বসানো নেই। এটি হচ্ছে আমাদের পটেনশিওমিটারের পোর্টটি, এটি হচ্ছে যে আমাদের ডিসপ্লের পাওয়ার বা ইনফরমেশন, এটা এই দুটোতে আউটপুট, এটা একটা এলইডি সিগন্যাল। এই হলো অবস্থা। এখানে একটা ফিউজ দেওয়া আছে। তো এই হলো অবস্থা, এই হলো একটি সার্কিট। এখন আমরা এটাকে আবার আগের মতো প্যাক করে ফেলবো। এই জন্য আমরা কি করব, প্রথমে এটাকে ঢুকিয়ে নিচ্ছি।
আমি কিছু থার্মাল পেস্ট আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখুন, আমি কিন্তু খুব যত্ন সহকারে কাজটি করতেছি এবং এটিকে আগের মতো করে ফিক্স করার চেষ্টা করতেছি। তো মনে রাখবেন, আসলে এগুলো চাইনিজ প্রোডাক্ট, খোলাটা একটু ডিফিকাল্ট। মনে রাখতে হবে যেভাবে খুলবেন ঠিক সেভাবে আবার লাগিয়ে রাখবেন। তবে এগুলো খোলামেলা খুব বেশি না করাই ভালো, কারণ এগুলো খুব যে বিল্ড কোয়ালিটি আহামরি খুব ভালো, বেশি খোলামেলা করলে দেখা যাচ্ছে স্ক্রুর ঘাটগুলোই আর ধরছে না। আমি 4টি স্ক্রুই লাগানোর চেষ্টা করতেছি। তো এই হলো অবস্থা। আমি এটাকে আবার লাগিয়ে ফেললাম। আসলে আপনাদেরকে দেখানোই ছিল আমার মূল উদ্দেশ্য। আমি আশা করি মনে হয় সেই উদ্দেশ্যটা সফল করতে পেরেছি, আপনাদেরকে ভেতরের যে অংশগুলো সেটা ভালো করে দেখিয়ে দিতে পেরেছি। আমি এখন আবার এটাকে চেষ্টা করে দেখব যে রান করে কিনা। ব্যাস, আপনারা কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান করতেছে। দেখুন, আগের মতো কিন্তু রান করতেছে। এখানে আমি একটা ভুল করেছি, সেটি হচ্ছে যে এলইডিটা এই দিক দিয়ে এই কাট আউট দিয়ে বের করে দিতে হবে। আমি এখন করে দিচ্ছি সেটি। ছিল একটি ডিজিটাল 20 এম্পিয়ার ব্যাটারি চার্জারের টিয়ার ডাউন বা ওভারভিউ, বা এটা কিভাবে কি আছে না আছে এর ভিতরে সমস্ত কিছু আমি চেষ্টা করলাম আপনাদের সামনে খুলে মেলে দেখানোর জন্য। তো আসলে এর সবাই শুধু এই উপরেরটা নিয়ে কথা বলে, ভিতরে কি আছে এটা দেখে না। এর ভিতরে কিন্তু প্রথম কথা হচ্ছে এটা ট্রান্সফরমার লেস, এর মধ্যে কিন্তু কোনো ট্রান্সফরমার নেই। সো উইদাউট ট্রান্সফরমার সে 20 এম্পিয়ার আউটপুট কিন্তু এই দিক দিয়ে আপনার ব্যাটারিকে চার্জ করতে, অর্থাৎ দ্যাটস মিন আপনি 20 এম্পিয়ার যদি আউটপুট পান, আপনার কমপক্ষে 200 এম্পিয়ারের ব্যাটারি আপনি চার্জ করার কথা। আমি 120 পর্যন্ত করেছি। সো এই ছিল এই চার্জারটির ওভারভিউ বা এই চার্জারটি সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিস্তারিত বর্ণনা এবং আমার 1 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ হয়েছে এবং আপনাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এটি বেশি বেশি করে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। আর যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আর প্লিজ আপনাদের সামনে আরও ভিডিও আসবে, আমাকে একটু ইন্সপায়ার করুন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার বারবার বলছি, কারণ একটাই, সেটাই হচ্ছে যে আপনারা ভিডিও দেখছেন ঠিক আছে, কিন্তু সেই তুলনায় অ্যাক্টিভিটিস পাচ্ছি না। সো প্লিজ আপনারা যদি সাপোর্ট করেন, সামনের দিনগুলোতে আমরা আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।